নমস্কার, আমি কাশীনাথ বেরা। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও প্রণাম জানাই। আজকে একটা শিক্ষামূলক গল্প নিয়ে আমি হাজির হয়েছি। গল্পটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এই ধরনের গল্প আগেও হয়তো শুনেছেন বা শুনে থাকবেন। আমার মুখ থেকে একবার শুনুন, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। তো চলুন শুরু করা যাক। একবার একটা শিক্ষিত ছেলে, গরিব ঘরের শিক্ষিত ছেলে, তো তার সংকল্প ছিল আমি চাকরি করব। সে খুব কষ্টসৃষ্ট করে পড়াশোনা করেছে। বারবার তার বাবা মা বলেছে যে আমাদের যারা পড়ানো সম্ভব নয় ছেড়ে দে, কিন্তু ছেলেটা সংকল্প নিয়েছিল আমি পড়াশোনা করে চাকরি করব। তো গরিব ঘরের ছেলে, সে পড়াশোনা শেখার পর খুব রেজাল্ট ভালো করতো। শেখার পর চাকরির চেষ্টা করছে। তো চাকরির চেষ্টা করতে করতে বহু পরীক্ষা দিয়েছে, ভালো ভালো ব্যাংকের, রেলের, WBCSC, SSC। তো কোনো জায়গায় চাকরি মেলেনি, সব জায়গায় ফেল। তো যখন সরকারি চাকরি হচ্ছে না, তখন সে কী করলো, বেসরকারি চাকরির দিকে ঝোঁক নিল। বিভিন্ন ইন্টারভিউ দিতে লাগলো বিভিন্ন কোম্পানিতে, ভালো ভালো কোম্পানিতে। কিন্তু কোচিং নেওয়ার চেষ্টা করলো, কোচিং নিল, কিন্তু কোথাও চাকরি হচ্ছে না। তো যখন কোথাও চাকরি হচ্ছে না, সে চিন্তা ভাবনা করলো যে আমি বড় চাকরি না করে আমি ছোট ধরনের চাকরি করব, ক্লার্কের অথবা ঝাড়ুদারের, এই ধরনের। তো পরিশেষে একটা কোম্পানিতে চাকরির আবেদন করলো। তো চাকরিটা ইন্টারভিউতে পাস করে গেল। সে বলল, তুমি এত শিক্ষিত, এই কাজ কি করবে? বলল, হ্যাঁ করব। তো আমার চাকরিটা দরকার। তখন সে বলল, ঠিক আছে, আপনার ইমেল আইডিটা দিন। তখন সে বলছে, আমার তো ইমেল আইডি নেই, আমি গরিব মানুষ, আমার ফোনও কিনিনি, অত দামি ফোন কেনার ক্ষমতা নেই বা কম্পিউটার নেই, আমার ইমেল আইডি তো নেই। তখন বলছি, তাহলে তো চাকরিটা দেওয়া যাবে না, আমাদের তো ইমেল আইডি মাস্ট। ইমেল আইডি না হলে আপনাকে খবর পাঠাবো কী করে, মেসেজ পাঠাবো কী করে, ইমেল আইডি আমাদের মাস্ট। তখন সে ভাবলো চাকরিটা হয়ে গেল, আবার একটুখানির জন্য হলো না। তখন সে কী করলো, নেমে পড়লো। অফিস থেকে নেমে পথ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, পকেটে 100টা টাকা ছিল। তো সে চিন্তা ভাবনা করলো যে জীবন রেখে লাভ নেই, সুইসাইড করব। এরকম ভাবতে ভাবতে দেখছেন একজন শশা বিক্রি করছে। তো তাকে জিজ্ঞেস করলো, শশা কত করে? বললো, বিক্রি হয়নি। তো বললো, দেখো আমি সব শশাগুলো নিয়ে নেবো, কত দাম? বললো, 100 টাকা। বললো, দাও। 100 টাকা দিয়ে শশাগুলো, পকেটে 100 টাকা ছিল, 100 টাকা দিয়ে সব শশা কিনে নিল। নিয়ে সে বাড়িতে গেল, গিয়ে শশাগুলো ভালো করে পরিষ্কার করলো এবং ধুয়ে আলাদা আলাদা করে প্যাকেট করলো। সাদা কাগজ কিনে নিয়ে এসে প্যাকেট করে ফেললো। প্যাকেট করে সে বাড়ি বাড়ি 10 টাকা করে প্যাকেট করে বিক্রি দিয়ে দিল। তো সব বিক্রি হয়ে গেল। 100 টাকারটা হয়ে গেল 200 টাকায়। সে বলল, বা তো বেশ মজা তো, তো আমার চাকরি খোঁজার দরকার নেই। ও কী করলো, ওই পরের দিন 200 টাকায় আবার শশা কিনলো সেই লোকটার কাছ থেকে। তো কিনে নিয়ে আবার প্যাকেট করলো, প্যাকেট করে পরের দিন বিক্রি করলো বাড়ি বাড়ি। তারপরের দিন ওই 200 টাকাটা 380 টাকা হয়ে গেল, প্রায় 400 টাকার কাছাকাছি। এইভাবে সে শশা কেনা এবং বেচাটা বেশি করে, বেশি করতে 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 বড় আরও যেখানে শশা বেশ চাষিদের কাছে চলে যায়, সেখান থেকে আরও কম দামে নিয়ে এসে বাড়ি বাড়ি বিক্রি করতে আরম্ভ করে দিল প্যাকেট করে। এভাবে তার মূলধনটা বেড়ে গেল, 500, 600, 1000 করতে করতে
সে মাসে দেখলো আমার 30,000 টাকা ইনকাম হয়েছে। সে তো দেখলো বেশ ভালো। এরকম করতে করতে সে তখন একটা ট্রলি কিনে ফেললো, ট্রলি করে বেচতে আরম্ভ করে দিল বাড়ি বাড়ি। ট্রলি কেনার পর সে একটা ছোট টেম্পো কিনে ফেললো, কিনে ফেলে শশা মার্কেটে গিয়ে শশা কিনতে বাড়ি বাড়ি দিয়ে দিল। তারপর সে কী করলো, আরও বড় একটা ছোট লরি কিনে ফেললো, কিনে সে একদম চাষি বাড়ি চলে গেল। সেখান থেকে শশা কিনে নিয়ে আবার যারা ছোট ছোট ব্যবসা করছে তাদেরকে দিতে আরম্ভ করলো। এইভাবে তার ব্যবসাটা আস্তে আস্তে বাড়তে লাগলো। তো বাড়তে 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 খুব বড় হয়ে গেল। এবার শশা কার বাড়ি, শশা চাষিরা তার সঙ্গে দেখা করতে আসে। সে ভাবলো একটা অফিস করার দরকার। সে একটা বড় অফিস করলো। অফিস করে শশা ব্যবসাদার হিসেবে পরিচিত হয়ে গেল, বড় ব্যবসাদার। তার শশা এখন শুধু এই গ্রামে নয়, ওই গ্রামে নয়, বিভিন্ন বড় শহরে যায় এবং এক শহর থেকে অন্য শহরেও প্যাকেটজাত করে পাঠায়। সে খুব বড় ব্যবসাদার হয়ে গেল। এবং ওই শশা ব্যবসার সাথে সাথে সে আরও কিছু ব্যবসা জুড়ে দিল, রসুন, আদা, এই ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলো অ্যাড করে দিল। তার ব্যবসা আরও বড় হতে লাগলো, লোকজন খাটতে আরম্ভ করলো। সে একটা বড় ব্যবসাদার হয়ে গেল। তখন তার কাছে একটা ইন্স্যুরেন্স কোম্পানি এলো দেখা করতে, যে আপনার এই এত বড় কারবার, এত লরি আছে, তারপর এই গোডাউন আছে, এর জন্য ইন্স্যুরেন্স তো করার দরকার, ইন্স্যুরেন্স করুন। ঠিক আছে, করুন, করে দিন। তো করতে গিয়ে বলছে আপনার মেল আইডিটা বলুন। বলছে ওইখানেই তো আমি আটকে গেলাম, আমার মেল আইডি যদি থাকতো তাহলে তো আমি ঝাড়ুদারের চাকরি করতাম সেদিন। বলছে আপনার মেল আইডি নেই, এত বড় ব্যবসাদার? বলছে আবার বললাম, যদি আমার মেল আইডি থাকতো তাহলে আমি সেই ঝাড়ুদারের চাকরি করতাম, এত বড় বিজনেসম্যান হতাম না। ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিও।